মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো জীবন চালায়, মানুষের দাম বড় বেশি, এত বেশি আকাশের ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি। কিন্তু মানুষ যদি আল্লাহর গোলামি না করে, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাবান হবে দূরের কথা, একটা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেন যদি তুমি আমার গোলামি না করো, চতুষ্পদ জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ার চাইতেও আরো নিকৃষ্ট, এটা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট যদি আমার গোলামি না করো। আর গোলামি যদি করো, তোমার সম্মান এত বেশি, আকাশের ফেরেশতার চাইতেও তোমার দাম বেশি। এজন্য আল্লাহু আকবার, দাকায়াকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক কুকুর এক রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একজন আল্লাহর ওলি পড়লেন, তো রাস্তা ছোট, আল্লাহর ওলি কুকুরকে দেখে একটু ডাইভার্ট হওয়ার চেষ্টা করছে, কারণ কুকুরের শরীর ফাঁক না না ফাঁক, আরো জোরে বলুন। আল্লাহর ওলি বলেন, কুকুর তুই একটু কাদা দিয়ে নেমে যা, আমার শরীর তো তুই না ফাঁক, আমার অজু গোসল লাগে, তোর অজু গোসল লাগে না, আমার নামাজ রোজার দরকার, তোমার তো আর নামাজ রোজা নাই, এত তুমি একটু কাদা দিয়ে নামো, আমার রাস্তাটা ছেড়ে দাও। তো কুকুর যেই মাত্র আল্লাহর ওলি কুকুরকে প্রশ্ন করছেন, এমনি কুকুর মাথা ঘুরে হয়, আল্লাহর ওলি রাস্তা ছাড়মু পরে আগে একটা প্রশ্নের জবাব দেন। কি জবাব? বলে জবাব হইলো, প্রশ্ন হইলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? আপনি আসলে জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আমি জিজ্ঞাসা করি, দুনিয়ায় থাকা অবস্থায় কেউ বলতে পারবে যে আমি জান্নাতি? আল্লাহ ঘুমাই গেছেন নাকি? কেউ বলতে পারবে যে আমি জাহান্নামী? কোন মানুষ এ কথা বলার সুযোগ নাই যে আমি জান্নাতি। কোন পীর সাহেব যদি কয় বলে আমার কাছে মুরিদ হইলে আমি ব্যস্ত ফাটাই দেব, তাহলে মনে করবেন হ্যাঁ 2 নম্বর, জোরে বলুন ঠিক না? কারণ কোন পীর সাহেব কাউকে জান্নাতে পৌঁছাইতে পারে না, জোরে বলুন ঠিক না? জান্নাতের রাস্তা দেখাতে পারে, হক্কানি পীর হক্কানি উলামায়ে কেরামের পথ হলো জান্নাতের রাস্তা দেখানো, জান্নাতে পৌঁছানো কোনো পীরের কাজ নয়। যদি কোনো পীর বলে আমার কাছে মুরিদ হইলে, মুরিদ নিয়ে আমার কাছে সামনে যদি বাহির না হয় দেখবো কেমনে? আর না দেখলে তো হাসরের মাঠে চিনতে পারতাম না, আর যদি না চিনি তাহলে জান্নাতে লইয়া যাইবো কেমনে? তাহলে মনে করবেন হে বন্ড, কারণ হাসরের মাঠে হে যাইব কিনা খবর নাই, আরেকজনে ভার করার দায়িত্ব নিয়েছে। হে 1 নম্বর না 2 নম্বর? আরো জোরে বলুন। আল্লাহর ওলি বলেন, কুকুর আমি জানি না জান্নাতি কি জাহান্নামে, আমি বলতে পারি না। কুকুর আওয়াজ দেয়, আল্লাহর ওলি আমি জানি আপনি জানেন না, আমি জানি আমি জান্নাতিও না জাহান্নামীও না, জান্নাতেও আমি যাব না জাহান্নামেও আমি যাব না। আপনি জান্নাতি কি জাহান্নামে আপনি জানেনই না। আপনি যদি জান্নাতি হন আল্লাহর ওলি, আমি কুকুর জান্নাতে যাব না, আপনার চাইতে আমি কুকুরের দাম, আমার চাইতে আপনার দাম বেশি, অনেক বেশি, কারণ আমি জান্নাতে যাব না, আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি জাহান্নামে হয়ে যান, কিয়ামতের দিন মুসিবতের সময় মহান আল্লাহ যদি আপনার হাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে আমি কুকুর জাহান্নামে হব না, আপনি জাহান্নামে যাবেন। বলুন তো দেখি আল্লাহর ওলির ওয়াজ জাগাত রইছেনি? আরো জোরে বলুন। আল্লাহর ওলি বলেন, কুকুর আমি জানি না, কিন্তু তুমি জানো, আমি বলতে পারি না, তুমি বলতে পারো। কুকুর রে যাও, তোমার জন্য রাস্তা ছেড়ে দিলাম। যেই মাত্র এই কথা বলেছে, এমনি শুনে কে যেন ডেকে বলে, কুকুর আমার বান্দাকে কষ্ট দিছিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে নিলাম। বাইরে আমার জন্য আসুন, মানুষের দাম তখনই হয় যখন মানুষ আল্লাহর গোলামি করে,
আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, তখনই মানুষের দাম, মানুষের সম্মান। জোরে বলুন ঠিক না ঠিক না?